আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। পবিত্র মাহে রমজানের সকলকে শুভেচ্ছা। এবং আমি জানি তোমরা পড়াশোনা করছো, কতটুকু করছো এতটুকু জানি না, তবে পড়াশোনা করো, ঠিক আছে। আজকে আমরা 3 নাম্বার লেকচার শেষ করেছি গত ক্লাসে। আজকে আমরা 4 নাম্বার লেকচার শুরু করব। এই লেকচারে আমরা প্রস্তুতি পর্ব শুরু করে দেবো, ঠিক আছে। প্রস্তুতি বিক্রিয়া আমরা টাইপ ওয়াইজ শেষ করব। যেমন আজকে আমি অ্যালকেনের যে প্রস্তুতি এবং বিক্রিয়াগুলো আছে এগুলা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, এইভাবে অ্যালডিহাইড, কিটোন এগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে অ্যালকেন নিয়ে পড়বো, ঠিক আছে। অ্যালকেন, এখানে লিখি অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেনের আমরা প্রস্তুতি পড়ব। কি কি পড়বো বলো তো? আমরা প্রস্তুতি পড়ব, তারপরে হচ্ছে বিক্রিয়া পড়ব, বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া, তারপরে ভৌত ধর্ম পড়ব, ভৌত ধর্ম, ঠিক আছে। প্রথমে আমাকে বলো তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, তাই না? অ্যালকেনের সাধারণ সংকেত। এখন এই অ্যালকেন কয় ধরনের আছে আমি এটা একটু বলি। ভৌত ধর্ম নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, ঠিক আছে, ভৌত ধর্ম। তো প্রথমে অ্যালকেনের 1 থেকে 4 কার্বন পর্যন্ত যা কিছু আছে সব হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে। তাহলে গ্যাসীয়র মধ্যে কে কে পড়ছে বলতো? মিথেন, তারপরে ইথেন, তারপরে হচ্ছে প্রোপেন, প্রোপেন আর বিউটেন, তাই না? এরা সবাই কি গ্যাসীয়। তারপরে 5 থেকে 15 পর্যন্ত, 5 থেকে কত পর্যন্ত? 15 পর্যন্ত যা কিছু আছে এরা হচ্ছে তরল। আর 16 থেকে এর বেশি, 16 থেকে এর বেশি যা কিছু আছে এরা সবাই কি বলতো? এরা সবাই কঠিন। আমার কথা বুঝতে পারছো? এরা সবাই কঠিন। এটা জাস্ট এমসিকিউ এর জন্য একটু তোমরা মনে রাখবা, আর কিছু দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি প্রস্তুতি পর্বে চলে যাব, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা প্রস্তুতিতে চলে যাই। ডিরেক্ট আমরা এখন প্রস্তুতিতে যাব। তাহলে দেখো প্রস্তুতি, আমরা প্রস্তুতি পড়ছি। কার প্রস্তুতি? অ্যালকেন প্রস্তুতি। আমরা কি কি থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি এগুলা দেখো। 1 নাম্বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে। আমরা কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে অ্যালকেন পেতে পারি এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা প্রস্তুত করব। দেখো, যদি আমি কার্বন ডাই অক্সাইডের সাথে যদি 4 অণু হাইড্রোজেনের বিক্রিয়া করাই এবং এখানে নিকেলের প্রভাবক দিই 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আমি কি পাচ্ছি দেখো। এখান থেকে কার্বন ডাই অক্সাইড, একটু লক্ষ্য করো আমি কি পাচ্ছি, এটাই তোমাদের বের করে দেখাতে হবে। তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, বাট একটু দেখো, মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখো। কার্বন ডাই অক্সাইড এখান থেকে এই যে অক্সিজেন এটা চলে যাবে। আমি কি, আমার পাইতে হবে কি? আমার পাইতে হবে অ্যালকেন, তাই না? প্রস্তুতি করছি মানে কি, আমি অ্যালকেন পেতে চাই। তাহলে আমি পাবো কি? অ্যালকেন পাবো। এখন এই অ্যালকেনটা দেখো তো, আমি এখানে লিখছি। দেখো, কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন আছে আর অক্সিজেন আছে, তাই না? কয়টা অক্সিজেন আছে? এখানে 2টা অক্সিজেন আছে, এখানে 4টা। দেখো এখানে 4 অণু হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন মোট কয়টা আছে? মোট 8টা হাইড্রোজেন আছে, 8টা হাইড্রোজেন। যদি এখানে 4টা হাইড্রোজেন এখানে অ্যাড হয়, 4টা হাইড্রোজেন এখানে অ্যাড হয়, তাহলে 2 অণু পানি তৈরি করে না? দেখো তো, 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন মিলে 2 অণু পানি তৈরি করছে, কারণ 2টা হাইড্রোজেন আর একটা পানি, আবার 2টা হাইড্রোজেন একটা পানি, সরি অক্সিজেন, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন একটা পানি, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন আর একটা পানি, তাহলে কয় অণু পানি হচ্ছে? 2 অণু পানি তৈরি হচ্ছে না এখান থেকে? বলো তো, 2 অণু পানি তৈরি হচ্ছে। আবার এখানে কি কার্বন একটা আছে, একটা কার্বন আছে, 4টা হাইড্রোজেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আরো কয়টা? 4টা হাইড্রোজেন আছে, তাহলে কার্বনের হাত কয়টা? 4টা না? কার্বনের 4টা হাত, তাহলে এখানে এসে এই 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। যদি 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, এই জিনিসটার নাম কি আমাকে বলো তো? মিথেন না? তাহলে কি তৈরি হইলো? তৈরি হইলো মিথেন, এবং 2 অণু কি পানি। এটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কার্বন ডাই অক্সাইড থেকে কি তৈরি করলাম? এখানে মিথেন তৈরি করলাম। কি তৈরি করলাম? মিথেন। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করছি বুঝছো এই টোটাল বিষয়টা, আশা করছি বুঝছো। তাইলে আমি, তুমি বাংলায় কি লিখবা? বাংলায় লিখবা কার্বন ডাই অক্সাইডের 4 অণু হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করে এবং নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি হয়? মিথেন তৈরি হয়। মিথেন তৈরি হয় এবং 2 অণু পানি তৈরি করে, ঠিক আছে। ভিডিওটা ঠিকঠাক চলছে নাকি আমি একটু দেখি, হ্যাঁ, ওয়েট।
হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে 1 নাম্বার কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি। ঠিক আছে, আশা করছি সবাই বুঝছো। এবার আমরা 2 নাম্বারটা পড়বো। চলো 2 নাম্বারটা পড়ি। 2 নাম্বার আমি অ্যালকিন থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, অ্যালকিন অথবা অ্যালকাইন এই দুইটা থেকে আমি তৈরি করতে পারি। দেখো কিভাবে তৈরি করব, দেখো এটা অ্যালকিন, তাইলে আমি যে কোনো একটা অ্যালকিন নিব, যে কোনো অ্যালকিন, আমি ইথিন নিলাম। ঠিক আছে, ইথিন নিলাম, দেখো ইথিন নিলাম। আবার আমার তো অ্যালকাইন থেকেও তৈরি করতে হবে, আগে আমি অ্যালকিন থেকে তৈরি করে দেখাই। তাহলে দেখো অ্যালকিনের সাথে যদি আমি দুইটা হাইড্রোজেন যুক্ত করি, কেন দুইটা হাইড্রোজেন যুক্ত করলাম একটু লক্ষ্য করো। এখানে আমার হাইড্রোজেন সবগুলা ফিল আপ আছে বন্ড অনুযায়ী, কিন্তু যদি এখানে আমি এমন কোন প্রভাবক দিই, এই প্রভাবকটা হচ্ছে আমার নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই প্রভাবক যদি দিই তাহলে এই বন্ধনটা ভেঙে যায়। এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে আমাকে বলো তো, এই বন্ধনটা ভেঙে যাচ্ছে, তাহলে এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে এবং দুই পাশে দুইটা হাত বের হয়ে যাচ্ছে। ভালোভাবে বুঝো, এই বন্ধনটা যদি ভেঙে যায়, বন্ধন ভেঙে গেল, তাহলে হাত দুইটা বের হয়ে যাবে না? হাত দুইটা বের হয়ে গেছে, দেখো দুই পারে। এবং এখানে কয়টা হাইড্রোজেন আছে? আমার এটাকে যদি আমি অ্যালকেনে পরিণত করতে চাই, আমার এখানে কয়টা হাইড্রোজেন প্রয়োজন? দুইটা, এই জন্য দুইটা হাইড্রোজেন দিছি। বুঝতে পারছো? তাহলে এখানে যে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে যে আরেকটা হাইড্রোজেন যুক্ত হলো, তাহলে বলো তো এইটুকু কি CH3, এইটুকু আবার কি CH3, তাহলে কি তৈরি হচ্ছে? CH3 বন্ড CH3। এটার নাম কি বলতো? এটা যদি ইথিন হয়, এটার নাম কি? এটার নাম ইথিন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। বুঝতে পারছো? সহজ হিসাব। তাহলে ইথিনের সাথে যদি দুইটা হাইড্রোজেন যুক্ত করা হয় এবং নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই প্রভাবক যদি ইউজ করা হয়, তাহলে আমি পাচ্ছি কি? ইথেন পাচ্ছি। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন পাচ্ছি। বুঝতে পারছো? আশা করছি বুঝছো। এবার আসো আমরা যদি অ্যালকাইন থেকে করতে চাই, তাহলে অ্যালকাইন আমি একটা যে কোনো অ্যালকাইন নিই। ধরো আমি ইথাইন নিলাম। ঠিক আছে, ইথাইন নিলাম। ঠিক আছে, নামকরণে তো আর কারো সমস্যা নাই। ইথাইন নিলাম। এই ইথাইনে দেখো তো, আমি যদি এটাকে অ্যালকেন করতে চাই তাহলে আমার কয়টা হাইড্রোজেন লাগবে? প্রথমত আমার এই বন্ধনটা ভাঙতে হবে, আর বন্ধন ভাঙার জন্য একটাই প্রভাবক, কি বলতো? নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা দিলেই, নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই বন্ধনটা ভেঙে যাবে। এখন আমাকে বলো, এই বন্ধনটা যখন ভেঙে গেল, কার্বনের কয়টা হাত বলো? এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, বলো কার্বনের কয়টা হাত? 4টা হাত। তাহলে একটা হাত এখানে আছে হাইড্রোজেনকে ধরেছে, একটা হাত এই টোটালটাকে ধরেছে, তাহলে কয়টা হাত বাকি আছে? একটা, দুইটা। এখানেও কি? একটা, দুইটা, তাই না? বলো তো, তাই তো। কার্বনের এই বন্ধনটা ভেঙে গেছে, তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেছে এবং বাকি হাতগুলা কি বের হয়ে গেছে। এবার বলো আমার এখানে কয়টা হাইড্রোজেন লাগছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা হাইড্রোজেন লাগছে না? চারটা হাইড্রোজেন লাগছে। তাহলে আমি এখানে যুক্ত করব কয় অণু? এখানে 4টা হাইড্রোজেন যুক্ত করব। তাহলে যদি আমি H2 দিই, তাহলে এখানে কত দিব? 2। তাহলে 2H2। তাহলে মোট হাইড্রোজেন কয়টা? 4টা হাইড্রোজেন। এই 4টা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হইলো, তাহলে বলো এইটুকুর নাম কি? CH3। এইটুকুর নাম কি? CH3। তাহলে কি তৈরি করছে বলো? CH3 বন্ড CH3। এটার নাম কি? ইথেন। তাহলে এটার নাম কি বলতো? এটার নাম ইথাইন। আর এটার নাম? এটার নাম ইথেন। তাহলে তুমি কি বলতে পারবা না? তুমি বলতে পারবা না যে ইথাইনের সাথে যদি আমি দুই অণু হাইড্রোজেন মিশাই বা যোগ করি এবং নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি এটাকে প্রভাবক দিই, তাহলে আমি কি পাবো? ইথেন পাবো। ঠিক আছে, ইথেন পাবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে 1 নাম্বার বিক্রিয়া, 2 নাম্বার বিক্রিয়া বলছি প্রস্তুতি। 1 নাম্বার প্রস্তুতি আমি কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি করতে পারি। 2 নাম্বার প্রস্তুতি আমি হচ্ছে অ্যালকিন অথবা অ্যালকাইন থেকে প্রস্তুত করতে পারি। আশা করছি তোমাদের এই দুইটা প্রস্তুতি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সট প্রস্তুতিতে যাব। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবা অবশ্যই। আজকের ক্লাসটা করো, তারপর আমাকে জানাও যে কেমন লাগছে। আসো এবার 3 নাম্বার যে প্রস্তুতিটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, এটা খুবই ইজি। এই প্রতিটা প্রস্তুতি, প্রতিটা বিক্রিয়া, এটা মাথায় রেখো, আমি এখন বলে দিচ্ছি। প্রতিটা প্রস্তুতি একটা বিক্রিয়া। এটা তুমি যখন বিক্রিয়া করবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটা প্রস্তুতি প্রতিটা বিক্রিয়া কিনা। দেখো আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বোঝানোর আগে একটা জিনিস বুঝাই তোমাকে, এদিকে লক্ষ্য করো। RCOOH, এটা কি বলতো? এটা অ্যাসিড না? অ্যাসিড। তোমরা পড়েছো ধাতু অধাতুতে, যে পড়েছো যে অ্যাসিড ক্ষার সমতা, এখানে পড়েছো যে যখন
তোমার অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে লবণ আর পানি তৈরি করে। তাহলে অ্যাসিড ধরো এই যে আর COONA সরি COOH, এটা একটা অ্যাসিড। আর মানে কি? আর মানে অ্যালকাইল মূলক। আর মানে অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলক যে কোনো ধাতু বা অধাতু এখানে প্রতিস্থাপিত হতে পারে। দেখো এদিকে অ্যালকাইল মূলক প্রতিস্থাপিত হতে পারে না, এই যে হাইড্রোজেন এটা প্রতিস্থাপিত হতে পারে। কেমনে এটা দেখো, এটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড যদি আমি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করি NaOH, এটা একটা ক্ষার। এখন দেখো তো এই ক্ষারের মধ্যে এই যে ক্যাটায়ন এটা কি ধাতু না? এই ধাতুর দ্বারা এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। এই ধাতুর দ্বারা এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ এইটা সরে যাবে, ঠিক আছে, দিয়ে এখানে আসবে, আর এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে। তাহলে বলো এই হাইড্রোজেন যদি এই OH এর সাথে যুক্ত হয়, হাইড্রোজেন প্লাস OH যুক্ত হয়ে কি পরিণত করবে? পানি পরিণত করবে। এই হাইড্রোজেন আর এই OH যুক্ত হয়ে পানিতে পরিণত করবে। এবং এই যে RCOO এখানে এসে এই যে পানি তোমার Na সোডিয়াম ধাতু এটা এসে যুক্ত হবে। তাহলে বলো তো অ্যাসিডের সাথে যখন আমি বিক্রিয়া করছি তখন আমি কি পাচ্ছি? RCOONA, ঠিক আছে, এবং তার সাথে তুমি কি পাচ্ছ? পানি পাচ্ছ। তাই মানে তুমি লবণ পাচ্ছ আর পানি পাচ্ছ, তাই না? এটা একটু লক্ষ্য করো। তাহলে এটাকে যদি আমি অ্যাসিড বলতে পারি, এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাসিড, তাই না? আর এটা কি বলতো? এটা হচ্ছে লবণ। এটা হচ্ছে লবণ। তাইলে এটা কার লবণ? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এটার নাম কি? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আর এটা কি ধরনের অ্যাসিড? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা কি? এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, বুঝছো? তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা আমার লাগবে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণটা লাগবে, ওকে? আর এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ এইখানে অ্যাসিডের হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, ঠিক আছে? একটু লিখে নাও, ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত হয়। ক্লাসটা একটু লং হবে, ঠিক আছে? প্রতিস্থাপিত হয়, আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা এবার বিক্রিয়াতে সরাসরি চলে যাচ্ছি। বিক্রিয়াতে সরাসরি চলে গেলে আরো ইজি হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা কি নিব? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিব। তাহলে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কোনটা বলো তো? এই যে RCOONA, ঠিক আছে? এই আর এর পরিচয় আমি পরে দেখাচ্ছি, ওয়েট করো, একটু ওয়েট করতে থাকো, ঠিক আছে? তাহলে এটার সাথে তুমি এখন কি মিশাবা জানো? এখন দেখো প্রভাবকটা তুমি কি মিশাবা? NaOH আর CaO। এখন তুমি বলতে পারো ভাই এই দুইটা কেন মিশাইলেন? এটা আসলে প্রভাবক। এই NaOH আর CaO এই দুইটাকে একত্রে বলা হয় সোডা লাইম। কি বলা হয়? সোডা লাইম। একত্রে কি বলা হচ্ছে? সোডা লাইম বলা হচ্ছে। বুঝতে পারছো? আশা করছি বুঝছো। তাহলে এটাকে সোডা লাইম বলা হয়। এখন দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি তৈরি হচ্ছে? অ্যালকেন তৈরি হবে। আমার মুখ্য বিষয় কি? অ্যালকেন তৈরি করা, প্রস্তুত করব। দেখো ডি ফর ডিলিট, একটু আমি তোমাকে টেকনিক দিই, ট্রিক দিই একটু। দেখো এই যে ডি ফর ডিলিট, আর কি ডিলিট করবা? এই দেখো কার্বক্সিলেশন, কার্বক্সিলিক অ্যাসিড যা কিছু আছে সব ডিলিট করে দাও। তাহলে কতটুকু ডিলিট করবো আমি তোমাকে বলি। এই যে এখান থেকে শুরু করে, দেখো তো এখান থেকে শুরু করে এইটুকু যদি আমি ডিলিট করতে পারি, এতটুকু যদি ডিলিট করে দিই, তাহলে কি পড়ে থাকে বলতো? আর বন্ড এইচ, এটা পড়ে থাকে না? আর এটা কি বলতো? এটা অ্যালকেন না? একটু লক্ষ্য করো, যদি এই আর এটা যদি অ্যালকাইল মূলক হয়, অ্যালকাইল মূলক কেমনে হয়? একটা হাইড্রোজেন চলে গেলে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে ওটা অ্যালকাইল মূলক হয়। আর যদি একটা হাইড্রোজেন আবার ফিরে আসে তাহলে ওটা অ্যালকেন হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা? যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা ওটাকে কি বলি? অ্যালকাইল মূলক বলি। আর যদি আরেক ওই হাইড্রোজেনটা আবার ফিরে আসে তাহলে ওটাকে আমরা কি বলবো? অ্যালকেন বলবো। তাহলে এটা একটা কি? অ্যালকেন। তাহলে এখানে কি তৈরি হলো? এখানে তৈরি হলো অ্যালকেন। তাহলে বলো এটা কি? এটা হচ্ছে তোমার কি বলতো? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। আর এইটা কি? এটা হচ্ছে অ্যালকেন। এখন তুমি বলতে পারো যে ভাই একটা এক্সাম্পল দিয়ে দেখান, বুঝছি না তো। ওকে, বুঝাবো অবশ্যই, কেন বুঝাবো না? তাহলে চলো আমরা এখানে যে কোনো একটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিই। ধরো CH3COONA, ঠিক আছে? এটা নিলাম। এটা কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। এটার নাম কি? সোডিয়াম ইথানয়েট। একটু লিখে নাও, সোডিয়াম ইথানয়েট, ঠিক আছে? সোডিয়াম ইথানয়েট। এটার সাথে কি যুক্ত করবা বলো? এটার সাথে NaOH
এবং CaO যুক্ত করলা, ঠিক আছে, যুক্ত করা হয়ে গেছে। যুক্ত করলে বলো তো কতটুকু বাদ যাবে, আমাকে বলো কতটুকু বাদ যাবে। এই যে এতটুকু বাদ যাবে না, এই যে ও পর্যন্ত বাদ যাবে না, কণা নাও, কণা নাও, এই বাবুটা বাদ যাবে, বুঝছো? তাহলে বলো কি পড়ে থাকে, এখান থেকে CH3 আর এখান থেকে একটা হাইড্রোজেন, কি পড়ে থাকলো, CH4। তাহলে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে মিথেন। তাহলে এটার নাম কি, মিথেন, মিথেন। এখন অনেকে বলতে পারে ভাইয়া আরো তো এই যে তোমার CaO, তারপরে এখান থেকে বাকিগুলা যে বাদ গেল, এগুলা কি হবে না? হবে। দেখো এখানে সোডিয়াম কয়টা, একটা, এখানে একটা, দুইটা, তাহলে Na2। তাহলে কি তৈরি হলো, Na2CO3। দেখো দুইটা সোডিয়াম, দুইটা সোডিয়াম, দেখো দুইটা সোডিয়াম, তাহলে N2, একটা কার্বন, এই দেখো কার্বন, আর অক্সিজেন দুইটা আর একটা কত, তিনটা, তাহলে এই যে তোমার Na2CO3। তাহলে এখানেও কি তৈরি হবে, Na2CO3। এটা দরকার নাই, এটা ডাজেন্ট ম্যাটার, এগুলা কোনো ম্যাটার না, আমার লাগবে কোনটা, অ্যালকেন লাগবে। বুঝতে পারছো? তাহলে আবারও বলি, একটা রিভাইজ দিয়ে দিই। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যে তোমার ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা যে কিছু হতে পারে, যত কার্বন ইচ্ছা তত কার্বন বিশিষ্ট হতে পারে। জাস্ট তুমি কি করবা, সোডা লাইমের সাথে বিক্রিয়া করবা, সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে তোমার অ্যালকেন তৈরি হবে, সেটা যে কার্বন বিশিষ্ট হোক না কেন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, এভরিথিং, জাস্ট অ্যালকেন প্রস্তুত করতে হবে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। বুঝা গেছে? তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ইজি না? ইজি। আমরা এবার লাস্ট একটা বিক্রিয়া করব, যেটা তোমাদের সিলেবাসে নাই, আমরা তাও এটা পড়বো কারণ এটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে উর্চ বিক্রিয়া। কি বিক্রিয়া? 4 নাম্বার, উর্চ বিক্রিয়া। ঠিক আছে, দেখো একটা জিনিস তোমাকে বলি, যদি এটা অ্যালকাইল মূলক হয়, অ্যালকাইল মূলক হয়, তাহলে এটার সাথে যদি X যুক্ত হয়, X মানে যে কোনো হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, যে কোনো, সেটাকে আমরা তাহলে কি বলবো, এইটাকে আমরা কি বলবো, এটাকে বলবো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। বুঝা গেছে? বুঝা গেছে? আশা করছি বুঝা গেছে। তাহলে এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের উর্জ বিক্রিয়াটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা উর্জ বিক্রিয়াটা অ্যালকাইল হ্যালাইড থেকে করব, বুঝতে পারছো? তাহলে উর্জ বিক্রিয়া আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে করি। চলো আমরা যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিই, ধরো CH3Cl, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিছি, যে কোনো, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তুমি একটা অ্যালকাইল হ্যালাইড নিবা, ঠিক আছে? এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি কি করবা, একটা যে কোনো ধাতু বিক্রিয়া করবা এবং প্রভাবক হবে ড্রাই ইথার, ড্রাই ইথার, বা বাংলা হচ্ছে শুষ্ক ইথার, ঠিক আছে, শুষ্ক ইথার, ঠিক আছে? তাহলে যে কোনো অ্যালকাইল হ্যালাইড, তার সাথে তুমি যদি বিক্রিয়া করাও একটা ধাতু সোডিয়াম, ঠিক আছে, তাহলে ওইটা কি তৈরি হবে, এখানে একটা মেইন বিষয়, একটু নোট দিয়ে লেখো, নোট দিয়ে লেখো, একটা মেইন বিষয় তৈরি হয় এখানে, সেটা হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়, ডাবল হয়ে যায়। কিভাবে ডাবল হয়ে যায় দেখাচ্ছি। দেখো এই যে এখানে যে সিএলটা আছে, এই যে সিএলটা আছে, এই সিএলটা এই Na কে ধরে, ঠিক আছে, এই সিএলটা এই Na কে ধরে, তাইলে সোডিয়াম কাকে ধরলো, ক্লোরিনকে ধরলো, দিয়ে তৈরি করলো কি, NaCl, ঠিক আছে, কি তৈরি করলো বলতো, NaCl তৈরি করলো। আর দেখো আর কি বাকি আছে, এই যে CH3, এই যে CH3, এই CH3 ডাবল হয়ে যাবে। তাহলে বলো তো এখানে একটা CH3, একটা বন্ড বের হয়ে আছে, কারণ ওখান থেকে ক্লোরিনটা চলে গেছে, একটা বন্ড বের হয়ে আসে না, তাহলে আরো একটা CH3, কার্বন সংখ্যা ডাবল হয়ে যাবে, তাহলে কি তৈরি হচ্ছে, CH3, এইটা তৈরি হলো, তাহলে কার্বন সংখ্যা ডাবল হয়ে গেল, এটা তৈরি হলো। তাহলে দেখো CH3, CH3, তাহলে বলো এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্লোরো মিথেন। কি, ক্লোরো মিথেন। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম কি, সরি, এটার নাম হচ্ছে ইথেন। বুঝতে পারছো? তাহলে দেখো উর্জ বিক্রিয়ায় কার্বন সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে। এখন তুমি বলতে পারো ভাইয়া এরকম কি হতে পারে যে যদি এখানে 2 কার্বন বিশিষ্ট থাকে, ধরো এরকম ক্লোরোমিথেন না থাকে, ধরো এরকম থাকলো যে CH3 CH2Cl, এমন যদি থাকে এবং এটার সাথে যদি আমি সোডিয়ামের বিক্রিয়া দিই এবং এখানে শুষ্ক ইথার দিই, শুষ্ক ইথার, তাহলে কি তৈরি হবে, তাহলে এই যে ক্লোরিন, এটা সোডিয়ামকে ধরবে, দিয়ে কি তৈরি করবে, NaCl। আর এইখানে কি আছে বলতো, এই যে CH3 CH2, এটা কি ডাবল হয়ে যাবে, তাহলে CH3 CH2, এটারই আবার ডাবল হয়ে গেলে কি হয়, বন্ধন বন্ধন ধরবে, CH2
CH3 এইরকম। বুঝতে পারছো? তাহলে কি তৈরি হইলো? বিউটেন তৈরি হইলো। আশা করছি তোমাদের এই চারটা প্রস্তুতি একদম ক্লিয়ার। ঠিক আছে, আমি একটু দেখি মোবাইলটা চলমান আছে নাকি। 20 মিনিট হয়ে গেছে। ওকে, খুবই ভালো, খুবই ভালো। আমরা 20 মিনিটে প্রস্তুতি শেষ করে ফেলছি। 20 মিনিটে প্রস্তুতি শেষ, আর 10 মিনিটে বিক্রিয়া শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা বিক্রিয়া পড়ি। এবার আমরা বিক্রিয়া পড়বো। তাহলে এই চারটা পড়লেই আমাদের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি একদম ইজি হয়ে যাবে। এবার আমরা বিক্রিয়া পড়বো। বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া আমরা দুই ধরনের পড়বো। একটা হচ্ছে ক্লোরিনেশন পড়বো। ঠিক আছে, একটা ক্লোরিনেশন পড়বো, একটা হচ্ছে দহন পড়বো। ঠিক আছে, আমরা এই দুই ধরনের বিক্রিয়া পড়বো। তার আগে তোমাদের একটু বলে দিই যে এই যে এই অ্যালকেন কম বিক্রিয়া দেয়, এই জন্য একে প্যারাফিন বলা হয়, প্যারাফিন। ঠিক আছে, প্যারাফিন মানে কি বলতো? প্যারাফিন মানে হচ্ছে আকর্ষণহীন। ঠিক আছে, আকর্ষণহীন। প্যারাফিন মানে কি? আকর্ষণহীন। বুঝতে পারছো? এবার আমরা একটু ক্লোরিনেশন বিক্রিয়াটা দেখবো। ঠিক আছে, তাহলে আমি এগুলো একটু মিশাই দিলাম, জাস্ট ক্লোরিনেশন কথাটা রাখলাম। আমরা এখন ক্লোরিনেশন বিক্রিয়া দেখবো। দেখো আমরা শুরু করছি, দেখো কোত্থেকে শুরু করছি? মিথেন থেকে। মিথেন, ঠিক আছে, এটার নাম কি? এটার নাম মিথেন। মিথেনের সাথে ক্লোরিনেশন বিক্রিয়া, তাহলে ক্লোরিন দিয়ে বিক্রিয়া করব। ক্লোরিনেশন বিক্রিয়া, ক্লোরিন দিয়ে বিক্রিয়া করব। তাহলে দেখো ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করলাম তখন তৈরি হলো, দেখো আমি তোমাকে বলি ক্লোরিনেশন বিক্রিয়ায় মনে রাখবা একটা করে ক্লোরিন বাড়বে আর একটা করে হাইড্রোজেন কমবে। আমি তোমাদের একটু শর্টকাট লিখে দিই, শর্টকাট। ঠিক আছে, শর্টকাট মনে রাখার জন্য। এটা কেন? মনে রাখার জন্য এই টেকনিকটা একটু অ্যাপ্লাই করবা যে একটা করে সিএল বাড়বে আর এবং হাইড্রোজেন কমবে। ঠিক আছে, একটা করে হাইড্রোজেন কি হবে? কমে যাবে। দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে? চারটা হাইড্রোজেনের মধ্যে এর পরের স্টেপে যে কি হবে বলতো? একটা হাইড্রোজেন কমে যাবে আর একটা ক্লোরিন যুক্ত হবে। এখন তাহলে কি তৈরি হলো বলো? CH3 একটা হাইড্রোজেন কমে গেছে এবং একটা ক্লোরিন এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে বলো এখান থেকে একটা হাইড্রোজেন বের হইছে না? কারণ একটা হাইড্রোজেন কমে গেছে, ওই হাইড্রোজেন কই যাবে? যাবে তো কোথাও। আবার এখান থেকে দেখো একটা ক্লোরিন এখানে যুক্ত হয়েছে, তাহলে একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে, এইটা যে এখানে HCl উৎপন্ন করবে। বুঝতে পারছো? তাহলে প্রতি ক্ষেত্রে এটাই তৈরি হবে। তাহলে আবার এই জিনিসটাকে আবার নাও, বিক্রিয়া করো, বিক্রিয়া করতে থাকো। তাহলে CH3Cl আবার Cl2 কি তৈরি হবে? CH2Cl2 এবং HCl। ঠিক আছে, দেখো আবার এটাকে টেনে আনো, CH2Cl2 এবং Cl2 এর সাথে বিক্রিয়া করলে আবার কি তৈরি হয়? CHCl3 এবং HCl। দেখো আমরা প্রভাবক কিন্তু এখনো দিইনি, আমি বলবো লাস্টে। দেখো তারপরে CHCl3 এবং Cl2 কি তৈরি হবে বলো? CCl4 প্লাস HCl। দেখো এটা তৈরি হবে। এখন এখানকার প্রভাবক কি? প্রভাবক হচ্ছে ইউভি মানে আল্ট্রাভায়োলেট। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট, ইউভি দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে বলো এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। আমি সামারি করব, প্যারা নাই। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। কি নাম? ক্লোরোমিথেন। এটা একটা অ্যালকাইল হ্যালাইড না? তাহলে এটার নামও ক্লোরোমিথেন। আমি জাস্ট এখানে এগুলার নাম লিখে দিচ্ছি। তাহলে এটার নাম কি বলতো? দেখো দুইটা ক্লোরিন আছে এবং এটা মিথেনের একটা অংশ, তাহলে এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। ঠিক আছে, ডাইক্লোরোমিথেন। তাহলে এখানে কয়টা ক্লোরিন? তিনটা, তাহলে ট্রাইক্লোরোমিথেন। ঠিক আছে, ট্রাইক্লোরোমিথেন। ওকে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা প্রচুর আসে রাজশাহী বোর্ডে, বিশেষ করে রাজশাহী বোর্ডে এটা প্রচুর আসে। ক্লোরিনেশন বিক্রিয়া, এখান থেকে প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ। তুমি এটা ধরে রাখো, আল্লাহ যদি সহায় থাকে, এই ক্লোরিনেশন বিক্রিয়া থেকে রাজশাহী বোর্ডে প্রশ্ন আসবেই। ঘ নাম্বারে অথবা গ নাম্বারে তুমি পাবা, অথবা সংক্ষিপ্ততে পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়াগুলা। এইটুকুর নাম কি? ক্লোরোমিথেন। এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন, এটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন, এখানে হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। জাস্ট মিথেন থেকে একটা করে হাইড্রোজেন কমবে আর একটা করে ক্লোরিন যুক্ত হবে, এবং ওই যে হাইড্রোজেনটা বের হলো আর একটা ক্লোরিন
অবশিষ্ট থাকলো ওইটা মিলে HCl গঠন করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া। এবার একটু লক্ষ্য করো, এই যে ট্রাইক্লোরোমিথেন, এটার একটা নাম আছে, একটু লক্ষ্য করো কি বলতো, CHCl3। এই ট্রাইক্লোরোমিথেন এটাকে বলা হয় ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম মানে, ক্লোরোফর্ম মানে হচ্ছে চেতনানাশক, চেতনানাশক। ঠিক আছে, চেতনানাশক, চেতনানাশক ওই যে অজ্ঞান পার্টিরা যেগুলা ইউজ করে, ঠিক আছে, চেতনানাশক। ঠিক আছে, ওইগুলা, এগুলা ডাক্তারের পরামর্শ ছাড়া কাউকে দেওয়া হয় না। ঠিক আছে, তো আশা করছি এই ক্লোরোফর্মের সংকেতটা তুমি জানবা, এগুলা ইন্টারে উঠে আরো ডিটেইলসে পড়াশোনা আছে এগুলা নিয়ে। ঠিক আছে, তো আশা করছি তুমি এই যে ক্লোরিনেশন বিক্রিয়াটা এটা তুমি বুঝছো এবং তুমি এটা পারবা। ঠিক আছে, খুবই ইজি, জাস্ট প্র্যাকটিস করতে থাকবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার আমরা দহন বিক্রিয়াটা পড়বো। এবার আমরা কি পড়বো, দহন বিক্রিয়াটা পড়বো। দহন পড়লে আমাদের কাজ শেষ, আমাদের অ্যালকেন শেষ, অ্যালকেনে আমাদের আর কেউ আটকাতে পারবে না। তাহলে এবার আমরা পড়বো কি, দহন, 2 নাম্বার বিক্রিয়া দহন। ঠিক আছে, দহনটা পড়বো। দহন কিভাবে দহন করব দেখো, এই যে অ্যালকেন মিথেন, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া। দহন বলেছে মানে অক্সিজেন, যদি কোথাও দহন লেখাটা দেখতে পাও তাহলেই অক্সিজেনের সাথে কি করবা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবা। দহন বলেছে মানে অক্সিজেনের সাথে তুমি বিক্রিয়া করবা, দহন বলেছে মানেই তুমি কি করবা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবা, এক কথাই শেষ। তাহলে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করো তাহলে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, দেখো এই যে কার্বন, এখানে অক্সিজেন, আর কি তৈরি হবে, পানি তৈরি হবে, হাইড্রোজেন আর পানি তৈরি হইলো। তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে গেল, কয় অণু হাইড্রোজেন, এই যে পানি তৈরি হইলো। তাহলে দেখো সমতা করে ফেলো, সমতা করে ফেলো। তাহলে দেখো এখানে তোমার কি আছে, এটা মিথেন, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। দেখো এই 4টা হাইড্রোজেন পালাবে, এই 4টা হাইড্রোজেনই সরে যাবে এবং এখানে এই অক্সিজেনটা যুক্ত হইলো, দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। ঠিক আছে, এবং এখানে 4টা হাইড্রোজেন আছে, তাহলে 4টা হাইড্রোজেনের সাথে তোমার পানি লাগবে, তাহলে অক্সিজেন লাগবে। তাহলে অক্সিজেন এখানে কয় অণু দিতে হবে বলো তো, এখানে 2টা অক্সিজেন, তাহলে এখানে 2 দিয়ে দিলেই মিলে গেল। ঠিক আছে, তাহলে বলো এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথেন। মিথেন, আর এটা তো তুমি জানো কার্বন ডাই অক্সাইড। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকেন রিলেটেড যাবতীয় পড়াশোনা। অ্যালকেনের যে প্রস্তুতি, অ্যালকেনের যে বিক্রিয়াগুলা, এগুলো আশা করছি আজকের ক্লাস থেকে একদম ঠুটস্থ তোমার ক্লিয়ার। ঠিক আছে, এগুলো প্রচুর লিখবা, প্রচুর প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ অ্যালকেন থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর অ্যালকেনের যে বিক্রিয়াগুলা, এগুলা থেকেই বেশি প্রশ্ন আসে। খুবই সচেতন থাইকো এবং পড়াশোনা করো। ঠিক আছে, রমজান মাসে চেষ্টা করবা যে নিজেকে সময় দেওয়ার, ইবাদত করার। ইবাদতে তো মেইন, এটা তোমার মেইন। ঠিক আছে, ইবাদত তোমাকে করতে হবে, আল্লাহকে কখনোই ভুলে যাও না, না হলে কোনো কিছুতে সাফল্য আসবে না। প্রথমত তোমাকে ইবাদত করতে হবে এবং পরবর্তীতে যে সময়গুলো থাকবে সেই সময়ের মধ্যে পড়াশোনার সময়টা বের করে ফেলতে হবে। ঠিক আছে, এবং তোমাকে পড়াশোনা করতে হবে। তো আশা করছি এই রমজান মাসে আমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে গুছিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমাদের অ্যালকেন রিলেটেড যা কিছু পড়াশোনা ছিল সব শেষ। ঠিক আছে, অ্যালকেন রিলেটেড আর কোনো পড়াশোনা নাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে অ্যালকিন নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করো। আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।